আজকের পরিণীতা পর্ব শুরু হচ্ছে একেবারে অন্যরকম আবহে। আজকের গল্প শুধু পারুলের ব্যক্তিগত সিদ্ধান্তের গল্প নয়। আজকের গল্প সমাজের সেই মানসিকতার বিরুদ্ধে দাঁড়ানোর গল্প, যেটা বছরের পর বছর মেয়েদের রং, চেহারা আর বাহ্যিক সৌন্দর্যের মাপে বিচার করে এসেছে। এতদিন যে প্রশ্নগুলো চুপচাপ চাপা পড়েছিল, আজ সেই প্রশ্নগুলো প্রকাশ্যের সামনে এনে দাঁড় করালো পারুল। এই পর্বে এই পর্বে আমরা দেখব কিভাবে একটি সাধারণ মিটিং ধীরে ধীরে রূপ নেয় এক বড় সামাজিক বিতর্কে। যেখানে সবাই লাভ ক্ষতির হিসাব করছে, সেখানে পারুল কথা বলছে মানুষের আত্মসম্মানের। ফেয়ারনেস ক্রিম নিয়ে নেওয়া সিদ্ধান্ত যে শুধু একটি পণ্যের বিষয় নয়, বরং লক্ষ্য মেয়ের মনে হীনমন্যতা ঢুকিয়ে দেওয়ার মতো প্রভাব ফেলতে পারে। এই সত্যটাই আজ সে স্পষ্ট করে তুলে ধরবে। আজকের পর্বে পারুল একা, তার পাশে কোনো দল নেই, কোনো জোরালো সমর্থন নেই, আছে শুধু তার বিশ্বাস আর সাহস। এতদিন যে মেয়েটাকে সবাই নীরব বলে চিনত, আজ সেই মেয়েটাই সবচেয়ে স্পষ্ট কণ্ঠে কথা বলছে। আর এই নীরব মেয়ের সাহসী ধীরে ধীরে চেয়ারম্যান সাহেবের মন বদলাতে শুরু করে। চেয়ারম্যান সাহেব আজ নিজের চোখেই দেখবেন, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে ঠিক সময়ে সঠিক পাশে দাঁড়ানো। পাউলের যুক্তি, তার স্থির দৃষ্টি আর সত্যের প্রতি অনড় থাকা তাকে বুঝিয়ে দেবে, সব সিদ্ধান্ত টাকা দিয়ে মাপা যায় না। কিছু সিদ্ধান্ত মানুষের উপর প্রভাব ফেলে, সমাজের উপর চাপ ফেলে। এই পর্বে রায়ানও এক কঠিন দ্বন্দ্বের মধ্যে পড়বে। পারলে এই সাহস তাকে গর্বিত করলেও সে বুঝতে পারবে এতদিন সে নিজেই জায়গায় দাঁড়াতে পারেনি। আজ পারুল যেখানে স্পষ্ট, রায়ান সেখানে প্রশ্নে আটকে। এই দ্বন্দ্বের সম্পর্কের সমীকরণ আরো জটিল করে তুলবে। আজকের পর্বে পরিণীতা আমাদের দেখাবে কিভাবে এক মুহূর্তের সাহস অনেক বছরের চুপ করে থাকার কদম মুছে দিতে পারে। ফায়ারনেস ক্রিমের বিরুদ্ধে পারুলের এই অবস্থান শুধু প্রতিবাদ নয়, এটা আত্মসম্মানের ঘোষণা। আর এই ঘোষণায় আজ বদলে দিতে চলেছে অনেক সম্পর্ক, অনেক সিদ্ধান্ত আর অনেক মানুষের ভাবনার দিক। গল্প শুরু হয় একটি গুরুত্বপূর্ণ বৈঠক দিয়ে, বড় বড় সিদ্ধান্ত নেওয়ার জায়গা, যেখানে এতদিন পারুলের উপস্থিতি ছিল নীরব। আজ সে নীরবতাই ভাঙে। ফেয়ারনেস ক্রিম নিয়ে আলোচনা শুরু হতেই পারুল প্রথমে চুপ করে থাকে। সবাই ধরে নেয় সে আগের মতোই মাথা নিচু করে থাকবে, কিন্তু ঠিক মুহূর্তেই পারুল মুখ খুলে ফেলে। এই সিদ্ধান্তের সঙ্গে সে একমত নয়। গড়ে হঠাৎ করে নীরবতা নেমে আসে। কেউ আশা করেনি পারুল এভাবে প্রকাশ্যে কথা বলবে। সে ধীরে ধীরে বোঝাতে শুরু করে কিভাবে এই ক্রিম শুধু একটা পণ্য নয়, বরং মেয়েদের মনে হীনমন্যতা ঢুকিয়ে দেয়। কিভাবে সমাজকে শেখানো হয় ফর্সা না হলে সুন্দর হওয়া যায় না। পারুলের কথাগুলো আবেগী নয়, বরং বাস্তব আর যুক্তিতে ভরা। এদিকে চেয়ারম্যান সাহেব প্রথমে অবাক হয়ে শুনেন। এতদিন যাকে তিনি শুধু সহনশীল আর চুপচাপ ভেবেছিলেন, আজ সেই মেয়েটাই সবচেয়ে সাহসী কণ্ঠ হয়ে উঠছে। অন্যরা যেখানে ব্যবসার লাভ লোকসানের হিসাব করছে, পারুল সেখানে মানুষের মানসিক ক্ষতির কথা বলছে। এই সময় বিরোধিতা শুরু হয়। কেউ কেউ পারুলকে থামাতে চায়, বলা হয় এইসব আবেগ দিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। কিন্তু পারুল আজ আর পিছিয়ে আসে না। সে স্পষ্ট করে বলে, যদি একটা সিদ্ধান্ত সমাজের ক্ষতি করে, তাহলে সেই লাভ কোনো লাভই হয় না। এই কথাগুলো চেয়ারম্যান সাহেবকে গভীরভাবে নাড়া দেয়। তার মনে পড়ে যায় কতবার তিনি নিজেই মেয়েদের আত্মবিশ্বাস ভাঙতে দেখেছেন, কিন্তু চুপ করে থেকেছেন। আজ পারুল সেই চুপ করে থাকার জায়গাটাতেই আঘাত করেছে। পর্বের মাঝামাঝি সে উত্তেজনা আরও বাড়ে। চেয়ারম্যান সাহেব হঠাৎ করে পারুলের কথা সমর্থন করেন। তিনি বলেন, এই বিষয়টা নতুন করে ভাবা দরকার। এতদিন যেটাকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়েছিল, আজ সেটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এই ঘোষণায় সবাই অবাক। কেউ কেউ খুশি, কেউ আবার অস্বস্তিতে। রায়ান এই সময় সবচেয়ে বেশি দ্বিধায় পড়ে যায়। একদিকে পারুলের সাহস তাকে গর্বিত করে, অন্যদিকে সে বুঝতে পারছে এতদিন সে নিজেই জায়গায় দাঁড়াতে পারেনি। সে চুপ করে থেকেছে, আর সেই চুপ থাকাটাই আজ তাকে পিছিয়ে দিয়েছে। পারুল আজ আর কারোর স্বীকৃতি চায় না। সে শুধু চায় সত্যিটা সামনে আসুক। চেয়ারম্যান সাহেব তার দিকে তাকিয়ে বুঝতে পারেন, এই মেয়েটার পাশে দাঁড়ানো মানে শুধু একটি সিদ্ধান্ত নয়, এটা একটা অবস্থান নেওয়া। শেষের দিকে এসে চেয়ারম্যান সাহেব স্পষ্ট করে দেন, ফেয়ারনেস ক্রিমের সিদ্ধান্ত নতুন করে বিবেচনা করা হবে। শুধু তাই নয়, পারুলকে দায়িত্ব দেওয়া হয় এই বিষয়টা সামাজিক দিকটা দেখার। এই মুহূর্তে পরিষ্কার হয়ে যায়, চেয়ারম্যান শুধু খুশি নন, তিনি পারুলের উপর ভরসা করতে শুরু করেছেন। রায়ান দূরে দাঁড়িয়ে সব দেখে। সে বুঝতে পারে পারুল আজ নিজের জায়গা নিজে তৈরি করছে, তাকে আর কেউ তুলে দেয়নি। এই উপলব্ধি রায়ানের জন্য একদিকে গর্বের, অন্যদিকে অনুশোচনার। আজকের পর্ব এখানে শেষ হয়, কিন্তু রেখেছে অনেক প্রশ্ন। পারুলের সাহস কি তার জীবনের নতুন বিপদ ডেকে আনবে, নাকি এই সিদ্ধান্তই তাকে আরো শক্ত করে তুলবে? আজকের পরিণত পর্ব দেখিয়ে দিল, নীরবতাই সবসময় শক্তি নয়। কখনো কখনো সত্যের পক্ষে একা দাঁড়ানোর সাহসটাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। ফায়ারনেস ক্রিমের বিরুদ্ধে পারুলের এই অবস্থান শুধু একটা সিদ্ধান্ত নয়, এটা সমাজকে আয়না দেখানো। চেয়ারম্যান সাহেবের সমর্থন কি পারুলের পথ আরো সহজ করবে?
নাকি সামনে অপেক্ষা করছে আরো কঠিন লড়াই? এইসব উত্তর জানতে চোখ রাখুন পরিণীতার আগামী পর্বগুলোতে।